ডক্টর ইউনূস চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবে না। তিনি যদি প্রতিহিংসা পরায়ণ বা মন্দ হতে চান তাহলে তিনি 3 মাসও টিকতে পারবেন না। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন গোলাম মাওলা রনি। 3 মাসও টিকতে পারবেন না। সেই সাক্ষাৎকারে তিনি রাজনীতিবিদ আর ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সিদ্ধান্ত এবং আমলাদের সিদ্ধান্ত নিয়েও আলোচনা করেন। সাবেক এই সংসদ সদস্যের মতে নেতিবাচক অর্থে ডক্টর ইউনূস চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবে না, আর ইতিবাচক অর্থে আকাশ পর্যন্ত তার জন্য সীমা। আর যদি সে প্রতিহিংসা পরায়ণ বা মন্দ হতে চান তাহলে তিনি 3 মাসও টিকতে পারবেন না। ডক্টর ইউনূস চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবেন না। কারণ হিসেবে গোলাম মাওলা রনি বলেন, ডক্টর ইউনূস যদি মন্দ কাজ করতে চান তাহলে তার প্রতিপক্ষ হবে রাজনীতিবিদরা। প্রতিপক্ষ হবে তারা রাজনীতিবিদ। রাজনীতিবিদদের কাছে তিনি শিশু। ডক্টর ইউনূস একজন বিখ্যাত অর্থনীতিবিদ, কিন্তু রাজনীতির মাঠে তিনি নবজাতক শিশু। ফলে যখন রাজনীতিবিদদের মুখোমুখি হবেন তখন তিনি টিকবেন না। তিনি আরো বলেন, রাজনীতিবিদরা যারা রাষ্ট্র চালিয়েছেন আমলাদের কিভাবে রাখতে হয় সেটা তারা ভালো জানেন, কিন্তু ডক্টর ইউনূস সেটা জানেন না। ডক্টর ইউনূস ব্যক্তিগত উদ্যোক্তা। তিনি গ্রামীণ ফোন চালিয়েছেন, ওইখানে মালিকের কথায় সবকিছু হয়, কিন্তু সরকারি অফিসগুলোতে প্রধানমন্ত্রীর কথায় কোনো কিছুই হয় না। এখানে সর্বোচ্চ 10 থেকে 15% সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বা মন্ত্রী, বাকি 85% সিদ্ধান্ত আমলারা নিজেদের ইচ্ছে মতো নেয়। যদি 10 থেকে 15% সিদ্ধান্তে সফলতা আসে তাহলে তাকে ভালো সরকার বলা হয়। সরকারি অফিসগুলোতে মন্ত্রীর কথায় কোনো কিছু হয়। কোটা সংস্কার আন্দোলনে গোলাগুলি প্রসঙ্গ টেনে রনি বলেন, আন্দোলনে গোলাগুলির সিদ্ধান্ত 15% রাজনৈতিক আর 85% মাঠে থাকা আমলাদের ইচ্ছা বাস্তবায়িত হয়েছে। 15% সর্বোচ্চ ছিল পলিটিক্যাল ডিজায়ার। ডক্টর ইউনূস জীবনে প্রাইভেট কোম্পানিগুলোতে তার কথার বাইরে কেউ যাননি। তবে এখানে তিনি যখন দেখবেন তার কথা অনুযায়ী সর্বোচ্চ 15% হচ্ছে, বাকি 85% হচ্ছে না, তখন তার জন্য ভীষণ খারাপ পরিণতি ডেকে আনবে। But only after the security forces and her party's student wing committed country's worst civilian massacre since country's independence. Hundreds were killed, thousands were injured. I hope you can help us in restoring the health of the wounded young people, mercilessly attacked by forces in student wings of the party. Many hundreds of students have already lost or about to lose their eyesight after rubber bullets were shot at their eyes.